যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছেন তাদেরকে প্রতি বছর দুবার অ্যানেক্সার 3 জমা করতে হয়। এবছরও অ্যানেক্সার 3 জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 জমা করার অনুরোধ করা হচ্ছে। যে ফর্মটি আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। অনলাইনে কিভাবে আপনি সাবমিট করবেন অ্যানেক্সার 3 সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এখানে দেখছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি, লিংক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন সাবমিট অ্যানেক্সার 3 যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে আইডি নাম্বার রয়েছে, ইবি নাম্বার, সেই ইবি নাম্বার এখানে টাইপ করতে হবে। যে পাসওয়ার্ড আপনার রয়েছে সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচার কোড এখানে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন, তাহলেই এখানে আপনার পেজটা লগ ইন হয়ে যাবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ড করতে পারেন, অথবা ভুল পাসওয়ার্ডই 3 বার আপনি এন্ট্রি করে আগিয়ে যাবেন, চতুর্থবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। যখনই আপনি 3 বারের বেশি ভুল পাসওয়ার্ড এন্ট্রি করবেন তখন আরেকটি অপশন এখানে দেওয়া হবে, যেটা আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই যুবশ্রী প্রকল্পে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন, তাহলেও লগ ইন পেজ এখানে ওপেন হবে। লগ ইন পেজ ওপেন হওয়ার পর এখানে ফার্স্ট যে অপশন রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, এখানে আপনি ক্লিক করবেন এবং সাবমিট চয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিট চয়েসে ক্লিক করার পর এখানে আপনার নাম শো হবে, আপনার ফাদার্স নেম এখানে শো হবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ঘরটা রয়েছে এখানে এগ্রি করবেন, ক্লিক করবেন এবং এখানে এডুকেশনাল ট্রেনিং, আইটি সমস্ত কিছু অপশন পাবেন। তো আপনার যেটা রয়েছে সেই ক্ষেত্রে সেটা চয়েস করবেন এবং এখানে কি কোর্স করছেন, কোর্স ট্রেনিং এর নাম সমস্ত কিছু এখানে ট্রেনিং সেন্টারের নাম, অ্যাড্রেস এখানে এন্ট্রি করতে হবে। এবার স্টার্টিং ডেট আগে যদি আপনি ফিল আপ করে থাকেন, দেখবেন জানুয়ারি মাসে আপনি লাস্ট আপনার যে এন্ড ডেট রয়েছে সেই এন্ড ডেটের পর থেকে আপনি স্টার্টিং ডেটটা এখানে সেট করবেন। আগে যেটা জানুয়ারিতে ফিল আপ করেছিলেন, যে ডেট আপনার এন্ড ডেটে রয়েছে সেই এন্ড ডেটের পরের তারিখটা এখানে স্টার্টিং ডেটে দেবেন এবং এখানে এন্ড ডেটটা দেবেন। আজকে আপনি যদি ফিল আপ করছেন আজকের যে ডেট সেটাই আপনি এন্ড ডেটে দেবেন। এবার রিমার্কের ঘরে এখানে কোর্স কন্টিনিউ কথাটা লিখে দেবেন। এখানে আধার নাম্বার আপনার শো করবে, নিচে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘর দুটো এগ্রি করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি সাকসেসফুলভাবে যে অ্যানেক্সার 3 সাবমিট করলেন সেটা মেসেজ এখানে শো হবে এবং প্রিন্ট অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনার অ্যাকনলেজমেন্টটা প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দেবেন। আবার পরবর্তীতে যখন অ্যানেক্সার 3 জমা হবে তখন এই অ্যাকনলেজমেন্ট দেখে আপনি কোন ডেটটা এন্ড ডেট করলেন তারপর থেকে আপনি আবার স্টার্টিং ডেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের অ্যানেক্সার 3 কিভাবে আপনি অনলাইনে জমা করবেন। এই জমা করার লাস্ট ডেট অবশ্যই খেয়াল রাখবেন, 1/10/2024 মধ্যে আপনাকে অবশ্যই এই অ্যানেক্সার 3 অনলাইনে সাবমিট করতে হবে, তবেই আপনার ভাতা কন্টিনিউ ভাবে পেতে থাকবেন।